আমরা জানব কঙ্কালী মাতার মন্দিরের পৌরাণিক কাহিনী সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক। এই কঙ্কালী মাতার মন্দিরে রয়েছে দেবী সতীর পৌরাণিক প্রমাণ, রয়েছে ছায়া ঘেরা সুনিবিড় প্রাকৃতিক দৃশ্য, জঙ্গলে গা ছমছমে পরিবেশ, বাউল সাধকদের গান ও বাদ্যযন্ত্রের ছন্দও রয়েছে এই মন্দিরে। রয়েছে রাত্রি যাপনের নিষেধাজ্ঞা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি যে বিশেষ করে সনাতন ধর্মের সম্পর্কে তথ্য জানতে আমাদের এই মাই বিউটিফুল আর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন জেনে নেওয়া যাক। বীরভূম জেলার গুপ্ত তন্ত্র সাধনার এক মহাপীঠ হলো কঙ্কালীতলা সতীপীঠ। কঙ্কালীর পৌরাণিক স্মৃতি এখানে পতিত হওয়ার কাহিনী, এই মন্দিরে রাত্রিযাপনের অভিজ্ঞতা এবং কেন এই শক্তিপীঠকে অন্তিম শক্তিপীঠ বা শেষ শক্তিপীঠ বলা হয় সেই কাহিনী সম্পর্কেও আজকে জানব। পশ্চিমবঙ্গের বীরভূম বোলপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কোপাই নদীর অববাহিকায় এবং ছায়া সুনিবিড় প্রাকৃতিক দৃশ্যর মধ্যে অবস্থান করেছে মহাশক্তিপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দির। মাতা সর্বমঙ্গলা এখানে পরিচিত কঙ্কালী মাতা দেবগর্ভা বা রত্নগর্ভী নামে। পীঠ নিয়ন্ত্রণের থেকে জানা যায় এই স্থানে পতিত হয়েছিল দেবী সতীর বা অস্থি, যার ফলে এখানে দেবী পরিচিত পেয়েছেন কঙ্কালী মাতা নামে। তবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে জানা যায় যে এখানে দেবী সতীর কাখাল বা কোমরের অংশ বা কটিদেশ পতিত হয়েছিল বলেই এখানে কঙ্কালী নামে পরিচিত। এই কারণে তাছাড়া কঙ্কালী মায়ের এই মন্দিরটি মূল শক্তিপীঠ নাকি উপপীঠ তা নিয়েও রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ। কঙ্কালীতলা মন্দিরের মূল ফটক দিয়েই প্রবেশ করে চোখে পড়বে লম্বা ছাউনি বিশিষ্ট মায়ের মন্দিরের গর্ভগৃহে। কারণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মায়ের পুজোয় অংশগ্রহণ করার জন্যই গর্ভগৃহের সামনে এই লম্বা ছাউনি। তবে এই মন্দিরের গর্ভগৃহে নেই কোনো দেবীর মূর্তি। একটি বেদির উপরে শ্মশানকালী চিত্রপটে পূজিত হন মাতা কঙ্কালী। বেদির সামনে একটি দেবীঘট স্থাপন করে সেটিকে দেবী দেবগর্ভা কল্পনা করে চলেছে পূজা অর্চনা। শোনা যায় এই মন্দিরের মূর্তি বা প্রতিমা স্থাপন করা নিষিদ্ধ। তবে শোনা যায় যে এখানে যে বেদির উপরে মাতৃবন্দনা করা হয় তার নিচে নাকি পোতা রয়েছে 108টি নরমণ্ডল এবং মন্দিরের বাইরে চোখে পড়ে এক শতবর্ষের বটবৃক্ষ। মানুষের কাছে এই বৃক্ষের নাম মনস্কামনা বৃক্ষ। তাই তো বহু দর্শনার্থীরা মায়ের কাছে বিপদমুক্তির মানত রেখে গেছেন এই মনস্কামনা বৃক্ষের গায়ে। তাদের মনস্কামনা পূর্ণ হলে এখানকার ভোগ মন্দিরের অধ্যয়ন করে আগত পুণ্যার্থীদেরকে প্রসাদ খাইয়ে যান তারা। মন্দিরের একাংশ দেখা যায় একটি প্রাচীন ঘট ও তার উপরে আরও একটি শ্মশানকালীর চিত্রপট। গর্ভগৃহের মতোই এখানেও নিত্য পূজা সম্পাদিত করে থাকেন মন্দিরের পুরোহিত ও সেবায়েতগণ। এইবার আসি এই মন্দিরের সবচেয়ে রহস্যময় স্থানটিতে। এই স্থানে একটি পুকুর আছে। মনে করা হয় যে এটি মূল মাতা দেবগর্ভার আসল চিত্র। আজ থেকে কয়েকশো বছর পূর্বে এখানে এই কুণ্ডটি ছাড়া কোনো মন্দিরের অস্তিত্বই ছিল না। প্রচলিত জনশ্রুতি অনুসারে কয়েকশো বছর আগে একজন সাধু এই পীঠের অস্তিত্ব অনুভব করেছিলেন। পরবর্তীকালে আরও একজন ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে মাতা কঙ্কালী বলেছিলেন যে তার দেহাংশ এই কুণ্ডে স্তরীভূত হয়ে
নিমজ্জিত অবস্থায় আছে, অর্থাৎ দেবীর কিছু দেহাংশ এই জলাশয়ের নিচে পাথর খণ্ডের আকারে ডুবন্ত অবস্থায় আছে। তাই সেই সাধক মায়ের পুজো করার আজ্ঞা পান। সেখান থেকেই এই কুণ্ডের পাশে বেদিতে পূজিত হতেন দেবী কঙ্কালী। পরবর্তীকালে কুণ্ডের পাশে নির্মিত হয় দেবী কঙ্কালীর এই মন্দির। এই রহস্যময় কুণ্ড সম্পর্কে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে যে বহু কিংবদন্তি তীব্র দাবদাহে যদি সমগ্র বীরভূমের জল শুকিয়ে যায়, তবু এই কুণ্ডের জল কখনোই শুকোয় না। স্থানীয় বিশ্বাস, এই কুণ্ডের পশ্চিম পাশে দুটি গুপ্ত সুড়ঙ্গের মাধ্যমে মানকনিকা ঘাটের সাথে যুক্ত হয়ে আছে এই দেবী কুণ্ড। তাই তো কোনো মরশুমেই এই জল শুকিয়ে যায় না। তাছাড়া দেবীকুণ্ডের এই জলে নামাও নিষেধ, ভক্ত ও পুণ্যার্থীদের জন্য বলা হয়। এই বিধি অমান্য করলে ঘোর বিপদ অবশ্যম্ভাবী। তবে সাধারণ পুণ্যার্থীরা এই মন্দিরের দর্শনে গিয়ে কুণ্ডের জলে ফুল অর্পণ করেন এবং পবিত্র জল মাথায় ছিটিয়ে মাতার কৃপায় পাওয়ার জন্য প্রার্থনা করেন। এই পুকুরের জল পান করে অনেকেই দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি পেয়েছেন। বলা হয় এই কুণ্ডে নিমজ্জিত দেবীর দেহাংশ বা পাথর খণ্ডগুলি 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়। এরপর পূজা শেষে সেগুলি পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। এই মন্দিরে রাত্রে বাস করা নিয়েও রয়েছে নানান রকমের জনশ্রুতি। বলা হয় এখানে রাত্রি যাপন অসম্ভব। সারাদিনের কোলাহল পূর্ণ কঙ্কালী মাতার মন্দিরের চেহারাই পাল্টে যায় অন্ধকার নামার সাথে সাথেই। চারিদিকে শুনশান নীরবতা নেমে আসে সন্ধ্যা নামার সাথে সাথেই। তাই এখানে যারা রাত্রি যাপনের চেষ্টা করেছেন তারা অনেকেই সম্মুখীন হয়েছেন নানান রকমের অতিপ্রাকৃতিক ঘটনা এবং দুর্ঘটনায়। অনেকে বলে থাকেন মাতা কঙ্কালী নাকি রাতের কুণ্ডর চারপাশে ঘুরে বেড়ান কুমারী বেশে। তাই মন্দিরের পক্ষ থেকেও এই মন্দিরে রাত্রি যাপনের জন্য রয়েছে নিষেধাজ্ঞা। এই কুণ্ডের পৌরাণিক ইতিহাস সম্পর্কে জানি এবার। তো আপনারা অনেকেই জানেন যে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে বিনা নিমন্ত্রণে হাজির হয়েছিলেন দক্ষ কন্যা ও শিবজয়া সতী। কিন্তু সেই যজ্ঞে কর্তৃক নিজ স্বামী শিবের নিন্দা সহ্য না করতে পেরে সেই যজ্ঞা অগ্নিতেই আত্মাহুতি দিয়েছিলেন সতী। এই সংবাদ পেয়ে ক্রুদ্ধ মহাদেব দক্ষযজ্ঞে হাজির হয়ে এই যজ্ঞ ধ্বংস করেন এবং সতীর নিথর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। এই দৃশ্য দেখে শ্রীনারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেছিলেন, আর সেগুলো প্রস্তরিতভূত হয়ে পতিত হয় বিভিন্ন পবিত্র স্থানে। সেই সকল স্থান পরিণত হয় একটি শক্তিপীঠে। কিন্তু সতীর শরীরের একটি অংশ শিব তাও হাত দিয়ে ধরে রেখেছিলেন, কাঁধে বহন করেই চলেছিলেন। সেই খণ্ডটি ছিল সতী দেবীর কাখাল বা কটিদেশ। এরপর নারায়ণের প্রভাবে শিব যখন চৈতন্যয় ফেরেন তখন তিনি এই খণ্ডটি নিজের থেকেই এই স্থানে অবতরণ করিয়েছিলেন। কিন্তু দেবী বসুমতী এই খণ্ডের ভার বহন করতে ব্যর্থ হয়েছিলেন। অর্থাৎ এখানে সেই থেকেই বিরাট কুণ্ডের সৃষ্টি হয়। এ কারণেই এই পীঠস্থানকে দেবীর অন্তিম পীঠ বা সর্বশেষ শক্তিপীঠ নামে বলা হয়ে থাকে।